60 থেকে 70 জন রোগী ভর্তি করা গেছে। এর বেশি আসলে নেওয়া সম্ভব না, ঢাকা মেডিকেলে নিয়ে যাবার জন্য বারবার বলা হয়েছিল এবং তৎক্ষণাৎ আমরা দেখছিলাম যে ডাক্তারদের পক্ষ থেকে যে প্রচেষ্টা চালানো হয়েছে, কারণ বেশিরভাগ দগ্ধ রোগীদেরই আনা হয়েছে, দগ্ধ শিশু যাদের শরীরের বেশিরভাগ অংশই হয়তো পড়ে গেছে, যদিও সেটি আমরা নির্দিষ্টভাবে এখনই বলতে পারছি না, কারণ যে যার মতো কর্তব্য তার পালন করছে এবং আমরা মিডিয়ার কর্মী যারা আছি আমরা চেষ্টা করি যাতে করে কারো কাজে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। আমরা একটু আবারও যাব ঘটনাস্থলে, আমাদের সহকর্মী শাকিল হাসান আছেন, তিনি আমাদেরকে ঘটনাস্থলের চিত্র জানাতে পারবেন। শাকিল, উদ্ধার তৎপরতা এখন কোন পর্যায়ে আছে, অর্থাৎ বিমানটির যে ধ্বংসাবশেষ পুরোপুরি সরানো গেছে কিনা আমরা আসলে জানতে চাচ্ছি, সেখানে আর কেউ আটকা পড়ে আছে কিনা, কিংবা যেটি আসলে কারোরই কাম্য নয়, নিহত কেউ আছে কিনা? বৃষ্টি, সাময়িক খানিকটা উত্তেজনার পর আবারও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। এই কলেজের শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যে সাময়িক উত্তেজনা আমরা দেখছিলাম উদ্ধার কার্যক্রম নিয়ে, সেটি আপাতত স্তীমিত হয়েছে এবং এরপরে আবার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পেছনের ক্রেন যেটি নিয়ে আসা হয়েছে এই বিধ্বস্ত ভবন বিমানটি উদ্ধার করার জন্য, সেটি আবারও কাজ শুরু করেছে এবং সামনে ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনীর উদ্ধারকারী দল তারা কাজ করছেন। এবং এই ভিতরে যে অবস্থাটি আমি এর আগের খবরে বলেছিলাম যে আমি কিন্তু ওখানে প্রায় ঘন্টা দুয়ের মতো পুরো যে বিধ্বস্ত ভবনটি এবং বিধ্বস্ত বিমানটি পুরোপুরি আমি পুরো জায়গাটি দেখে এসেছি এবং সেটি এক ভয়ানক অবস্থা ওখানকার। এবং এটি ছিল একটি ক্লাসরুম এবং এখানে কিন্তু যে দোতলা ভবনটি দেখা যাচ্ছে উত্তর দক্ষিণে লম্বালম্বী, এই পুরো ভবনেই ক্লাসরুম ছিল নিচতলায় এবং দোতলায়। যে ভবন যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি কিন্তু এই আমার ঠিক পেছনে অংশ পশ্চিম দিক থেকে কলেজের ভবন 5-এর দক্ষিণ পাশ দিয়ে এই বিমানটি এসে এই মাঠের ঠিক এই সাদা জায়গার ঠিক পরে যে ঘাসের যে জায়গাটি রয়েছে ঠিক সেখানে আশ্রয় পড়ে এবং তার পরেই হচ্ছে নারকেল গাছ একটি সারিবদ্ধভাবে রয়েছে। সেই নারকেল গাছের দুটি নারকেল গাছ একদম ভেঙে সেই ভবনটি বরাবর বিমানটি ঢুকে যায় এবং সেখানে তখন ক্লাস চলছিল, শ্রেণীকক্ষ ভরা ছিল শিক্ষার্থীরা এবং এগুলো বেশিরভাগই হচ্ছে 1 থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই শ্রেণীর ক্লাস হয় এই ভবনটিতে। এবং যে শ্রেণীকক্ষে বিমানটি আঘাত হেনেছে সেটা ছিল ক্লাস 3, 4 এবং দোতলায় ছিল 7, 8-এর ক্লাসরুম। এখন পর্যন্ত আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এমন তথ্যই পেয়েছি এবং ঠিক ওই সময়টিতে ক্লাস চলছিল এবং ক্লাসের শিক্ষার্থীরা ছিলেন, শিক্ষক ছিলেন। এবং আমরা যখন পেছন দিয়ে যখন ওই ক্লাসরুমের ভেতরে ঢুকেছিলাম তখন আমরা দেখতে পেয়েছি যে এই পুরো ক্লাসরুমটি দগ্ধ হয়েছে এবং পুড়ে ছাই হয়ে গেছে সব কিছু। এবং এদিক সেদিক ক্লাসরুমের ভেতরে এবং বাইরে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সামান্যতম একটি অংশও কিন্তু আস্ত নেই। পুরো ক্লাসরুমটি জুড়েই প্রায় 4-5টি ক্লাসরুম জুড়ে কিন্তু পুরো ধ্বংসস্তূপ এবং অগ্নিকাণ্ডের যে পোড়া ক্ষত সেগুলো আমরা দেখতে পেয়েছি। এবং ওই পাশের ভবনের পেছনের যে দেয়াল, সে দেয়াল ভেদ করেও ওই পাশটিতে পেছনের পূর্ব অংশে কিন্তু এই বিমানটির বিধ্বস্ত অংশ বেশ খানিকটা ছড়িয়ে পড়েছে। সেটি আমরা আগের খবরে আপনাদের মাধ্যমে আমরা দেখিয়েছি। সেখানেও পেছনে এই ভবনের পেছনের স্থানীয়দের চলাচল করার জন্য একটি রাস্তা রয়েছে, হাঁটা পথ, সেই রাস্তার কাজ চলছে, সেখানেও অনেকে কাজ করছিলেন এবং তারা তাৎক্ষণিকভাবেই যখন বিমানটি বিধ্বস্ত হয় সেখানে তারা দৌড়ে ছুটে আসেন এবং সেখানে শিক্ষার্থীদের তারা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন। তবে তারা আমাকে বলেছেন যে এই ঘটনায় হতাহতের বড় একটি কারণ হচ্ছে বিমানটি যখন বিধ্বস্ত হয়ে এই শ্রেণীকক্ষে আঘাত হানে ঠিক ওই 4টি শ্রেণীর যে দরজা ছিল, বের হওয়ার যে দরজা, সেই দরজার মুখে সে বিমানটি এসে বিধ্বস্ত হয়, যে কারণে ক্লাসরুমের ভেতরে শিক্ষকরা আটকা পড়েন, তারা বেশিরভাগই তারা বের হতে পারেননি, এমনটি তারা প্রত্যক্ষদর্শীরা বলছেন। পরবর্তীতে তারা এইখানে উদ্ধার করতে এসে তারা সেটাই সামনে যেতে পারছিলেন না, ভিতরে ঢুকতে পারছিলেন না, কারণ এরই মধ্যে বিমানটি এই শ্রেণীকক্ষগুলোতে ধাক্কা দিয়ে এসে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরে যায় এবং দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে শ্রেণীকক্ষের এই ভেতরে এবং বাইরে, যে কারণে উদ্ধারকর্মীরা কিন্তু শ্রেণীকক্ষের ভেতরে যে শিক্ষার্থীরা আটকে পড়েছিলেন তাদেরকে উদ্ধার করতে পারেননি, তাদের বেশিরভাগই মারা গেছেন। এবং
বাইরে থেকে পরে তারা জানলা এবং দরজার যে অংশটুকু সেগুলো ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু আগুনের কারণেও তারা খুব বেশি সফল হননি এবং ওই শ্রেণীকক্ষগুলোর ভেতরে যারা ছিলেন তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, দগ্ধ হয়েছেন এবং গুরুতর আহত যারা রয়েছেন তারা এই কক্ষগুলোর ভিতরেই ছিলেন, এমনটি আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এবং উদ্ধারকারীদের কাছ থেকে জানতে পেরেছি। এবং এর বাকি পরবর্তীতে যখন ফায়ার সার্ভিস, সেনাবাহিনী সহ অন্যান্য উদ্ধারকারীরা এসে যোগ দেন যন্ত্রপাতি নিয়ে এবং পুরোদমে যখন উদ্ধার কার্যক্রম শুরু হয়, তখন এখানকার দগ্ধ যারা, আহত যারা ছিলেন তাদেরকে উদ্ধার করা হয় এবং অনেককে হেলিকপ্টারে করে, অনেককে অ্যাম্বুলেন্সে করে, অনেককে গাড়িতে করে এই কলেজ থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আমরা যখন এখানে আসছিলাম তখন আমরা দেখেছি একের পর এক অ্যাম্বুলেন্স গাড়ি করে আহতদের, দগ্ধদের নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং অসংখ্য মানুষ এসছেন, স্থানীয়রা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। উদ্ধার কার্যক্রমের সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা তাদেরকে বারবার করে বলছিলেন হাসপাতালগুলোতে যাওয়ার জন্য, কারণ হাসপাতালে প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে, বিভিন্ন গ্রুপের রক্তের জন্য সেখানে ডোনার প্রয়োজন হবে, সেখানে তাদেরকে যাওয়ার আহ্বান জানাচ্ছিলেন তারা। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার কার্যক্রমের জন্য আরও সরঞ্জাম নিয়ে আসা হয় এবং ভেতরে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানটি ভগ্নাশেষ উদ্ধার করে নিয়ে আসার জন্য এবং সেখান থেকে আলামত জব্দ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা তারা ভেতরে কাজ করেছেন এবং সেখান থেকে আলামত উদ্ধার করে তারা নিয়ে এসছেন। এবং ঠিক তখনই আমরা কিন্তু কিছু পোড়া জিনিসপত্র আমরা পেয়েছিলাম, সেটি আগের খবরেও দেখিয়েছি, আপনাদেরকে আবারও বলতে চাই। সেটা হচ্ছে শিক্ষার্থীদের ব্যবহার করা ব্যাগ, সোয়েটার, স্কুল ড্রেস, তারপরে হচ্ছে তাদেরকে এই শিক্ষার্থীদের পোড়া বই, খাবার পানি, খাবারের টিফিন বক্স, একজন শিক্ষার্থীর জোড়া জুতা, এরকম নানা সামগ্রী আমরা এই পোড়া শ্রেণীকক্ষের ভেতরে পেয়েছি। পুরো শ্রেণীকক্ষটি কিন্তু পুরো একদম বিধ্বস্ত। কক্ষটির ভেতরে আসলে কিছুই নেই, শুধুমাত্র ভাঙাচোরা দেয়ালটি বাদে, এবং সেটি দেখলে মনে হবে বিধ্বস্ত কোনো এক জায়গা। এবং পুরো দেয়ালটি ভেঙেও পূর্ব পাশ দিয়ে বিমানটি অর্ধেক অংশ বের হয়ে গেছে এবং যে অংশটি ওই পাশের পেছনের যে সড়ক, সেই সড়কের উপরেও খানিকটা গিয়ে পড়েছে। আমরা সেই অংশটিকেও দেখেছি এবং সেখান থেকেও আমি তথ্য ছবি পাঠিয়েছিলাম দর্শকদের জন্য। যদি দেখতে পারেন যে হচ্ছে এই পুরো ভবনটির যে কালো অংশ দেখা যাচ্ছে এবং ক্রেনটি যেখানে স্থাপন করা হয়েছে ঠিক তার পেছনের এই নিচতলা এবং দোতলা মিলে প্রায় 4টি শ্রেণীকক্ষ, 4 থেকে 5টি শ্রেণীকক্ষে প্রায় ধ্বংস হয়ে গেছে, একদম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এবং বলা হচ্ছে ভবনটিও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যেহেতু নিচতলার পুরোটি একদম বিমান গিয়ে আঘাত হানার কারণে পুরোই ভেঙে গেছে। সেখান থেকে এখন বিমানের যে ধ্বংসাবশেষ অংশটি রয়েছে সেটি উদ্ধার করার জন্য উদ্ধারকারীরা ক্রেন নিয়ে এসছেন এবং সেখান থেকে এই ভগ্নাশেষটি উদ্ধার করার জন্য তারা কার্যক্রম চালাচ্ছেন। এবং আমরা যেহেতু উদ্ধার কার্যক্রমে যেন সামান্যতম ব্যাঘাত না ঘটে, আমরা বেশ খানিকটা দূরেই অবস্থান করছি এবং গণমাধ্যম কর্মীদের অনেককেই এই কলেজ প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হয়নি। শুরুতে আমাদেরকেও ঢুকতে দেওয়া হয় না, পরে আমরা শিক্ষার্থীদের সহায়তা আমরা প্রবেশ করেছি। সেখানে শিক্ষার্থীরা অনেকে ছিলেন। আধা ঘন্টা 40 মিনিট আগে একটি অপ্রীতিকর একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের খানিকটা উত্তেজনা তৈরি হয়েছিল, যদিও এখন সেটি স্থিমিত হয়েছে এবং উদ্ধারকারীরা আবারও পুরোদমে কাজ শুরু করেছেন। শেষ পর্যন্ত যে শ্রেণীকক্ষগুলো ধ্বংস হয়ে গেছে এবং বিধ্বস্ত সেই বিমানটির যেখানে পড়ে আছে সেখানে আর কোনো দেহ বা আর কোনো শিক্ষার্থী আটকা পড়ে আছেন কিনা এটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই, কারণ যারা উদ্ধার কার্যক্রম করছেন তারা আমাদেরকে এখনও আনুষ্ঠানিকভাবে এই তথ্যটি জানাননি যে শেষ পর্যন্ত ওখানে আর কেউ আটকা পড়ে আছেন কিনা। আর যেহেতু উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন করার জন্য আমরাও একদম খুব কাছে যাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা আসলে সেটি এখন পর্যন্ত আর এই গত 2 ঘন্টায় আমরা দেখতে পাইনি যে ওখানে আর কেউ আটকে পড়ে আছে কিনা। নিশ্চয়ই উদ্ধারকারী যারা আছেন তারা আমাদেরকে খানিক পরে হয়তো আনুষ্ঠানিক কোনো তথ্য আমাদেরকে জানাবেন যে এখনও ভেতরে কেউ আটকা পড়ে আছে কিনা বা কোনো দেহ সেখানে আটকা পড়ে আছে কিনা সেটি আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। তবে উদ্ধারকারীদের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে
হাসপাতালগুলোতে যেন আগ্রহীরা যান এবং যারা স্থানীয় এখানে ভিড় করছেন তারা এখানে ভিড় না করে বরঞ্চ হাসপাতালগুলোতে গেলে হাসপাতালে হয়তো অনেকের রক্ত লাগবে বিভিন্ন গ্রুপের, সেখানে আহতদের জন্য সুবিধা হবে এবং দ্রুত রক্ত পাওয়া সেটি নিশ্চিত করবে। এবং সে কারণে তাদেরকে অনুরোধ করা হচ্ছে বারবার করে এই দুর্ঘটনার স্থলটি ত্যাগ করে হাসপাতালে রক্ত দিতে যাওয়ার জন্য। এবং যারা এখনও পর্যন্ত যাদের সন্তানরা এই স্কুল কলেজটিতে পড়তেন, যাদের এখন পর্যন্ত যাদের চিহ্নিত করা যায়নি বা যারা এখন তাদের সন্তানদের